হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। আফরিন কিচেনের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি এই যে ছানার রসমালাই নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। দেখতেই পারছো কতটা লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এখানে আমি কড়াইয়ে নিয়েছি, কড়াইয়ে যে উনুনের উপরে বসিয়ে দিয়ে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি ছানা কাটার জন্য, লিকুইড দুধ। তো এটা ফুল ক্রিমের দুধ হলে কিন্তু ভালো হয়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 1 কিলো নিয়েছি। তো এই যে এভাবে কিন্তু জাল করছি, জাল করে কিন্তু এবার আমি ছানাটা কেটে নেব। তো এই দুধটা কিন্তু 1 কিলোর একটু কম হবে বন্ধুরা, তোমরা চাইলে বেশি নিতে পারো বা কম নিতেও পারো। তো ফুল মানে সম্পূর্ণ 1 কিলো নয়, তবে 1 কিলোর কম, ওই 200 গ্রাম মতো কম হবে। যাই হোক, চলো দেখি এখন ছানাটা কেটে নিই। তো এখানে আমি কিন্তু জাল করার পরে আমি চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আমি ভিনিগার বা লেবু দিয়ে দেব, তাহলে কিন্তু ছানা কেটে যাবে। আর এখানে লেবু ভিনিগার দেওয়ার পরে কিন্তু বেশি জাল করা যাবে না। তো জাল করে নিলে ছানাটা শক্ত হয়ে যাবে, এতে করে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জাল হয়ে গেছে। এখন আমি কিন্তু আগেই দিয়েছিলাম বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি ভিনিগার দিয়েছিলাম 2 চামচ মতো, তার সঙ্গে 1 কাপ জল মিশিয়ে আমি কিন্তু দুধের উপরে দিয়েছিলাম। এখন কিন্তু ছানা কেটে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন কিন্তু আমি জালটা অফ করে দিয়েছি চুলো। এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো আমি কিন্তু পানি দিয়ে, আরও কাঁচা পানি দিয়ে দুবার ধুয়েছিলাম বন্ধুরা, নাহলে কিন্তু টকটক ভাবটা থেকেই যাবে। তো এখানে কিন্তু আমি 1 ঘন্টা মতো পানিটাকে ঝরতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ছানাটা কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে। এখন কিন্তু আমি মুথে নেব, সুন্দর করে হাত দিয়ে মুথে নেব কিছুক্ষণ, 5 মিনিট মতো মুথে নেওয়ার পরে আমি কিন্তু আরও উপকরণ মেশাবো এতে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো খুবই সহজে কিন্তু এইভাবে বানানো যায় বাড়িতে বন্ধুরা। রসমালাই খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, একদম দোকানের মতোই। তো আমার রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে একদিন হলেও ট্রাই করবে বন্ধুরা, আশা করছি অনেক ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি বারবার মুথে নেব একই রকমভাবে। তো ছানাটা যত সুন্দরভাবে হাতে মোথানো হবে তত কিন্তু মিষ্টিটা পারফেক্ট বানানো হবে বন্ধুরা। এটা কিন্তু তোমরা খুবই সুন্দরভাবে করবে এই কাজটাকে। দেখতেই পারছো এখানে কিন্তু আমি একইভাবে মুথে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি এবার উপাদানগুলো মিশিয়ে দেব। চলো বাকি উপকরণগুলো মেশাই। তো এখানে কিন্তু আমি বেকিং সোডা পাউডার নিয়েছি, একদম অল্প পরিমাণের 1 চিমটি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, আর হচ্ছে 1 চামচ ময়দা। তো এই সবগুলোকে এখন আমি মিশিয়ে সুন্দর করে আবারও হাতে মুথে নেব। এগুলো মিশালে কি হয়, মিষ্টিটা পারফেক্ট হয় আর ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো তোমরা চাইলে নাও মেশাতে পারো, তবে আমার কাছে এটা পারফেক্ট মনে হয়, ওই জন্য আমি মিশিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে হাত দিয়ে আরও 10 মিনিট মুথে নিলাম। তো এখন আমি কিন্তু মিষ্টিটা তৈরি করে নেব, রসমালাইটা। একদম ছোট ছোট আকার নিয়েছি আমি, তোমরা চাইলে যে কোনো শেপ করতে পারো, যে কোনো আকার দিতে পারো। তো আমি একদম ছোট ছোটই করেছি রসমালাইটা। দেখতে পাচ্ছ একদম পারফেক্টলি ভাবে কিন্তু এভাবে বানাতে হবে, একটাও যাতে স্পট না থাকে মিষ্টির গায়ে। রসমালাইটা এমনভাবে বানাতে হবে, গোল্লা পাকাতে হবে, তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে, নাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। তো খুব সুন্দরভাবে এটাকে করতে হবে, দেখতে পাচ্ছ। তো একই রকমভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এখন চলো, বানানো হয়ে গেছে আমার, একদম সুন্দরভাবে কিন্তু সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। তো আর একটা বাকি আছে, এটাকে আমি সুন্দর করে করে নেব রসমালাইটা। তো এখানে কিন্তু আমি চুলোতে বসিয়ে দিয়েছি কড়াই, তার উপরে দিয়ে দিলাম চিনি। বড় কাপের 1 কাপ চিনি দিয়েছি, আর দেব 3 কাপ মতো পানি। তার মধ্যে 2 কাপ দেওয়া হয়ে গেল। আর এর মধ্যে দুটো আমি ফাটানো এলাচ দিয়ে দিলাম, এতে করে মিষ্টির সুগন্ধটা ভালো হয়। তো আর 1 কাপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 3 কাপ পানি আর 1 কাপ হচ্ছে চিনি দিয়েছি।
তো এই যে এখন আমি ফুটিয়ে নেব ভালো করে এটাকে। তো ফুটিয়ে নিয়ে রসটা হয়ে গেলে আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। তো এই অবস্থায় কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো তুলে দেব। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করবে এবং আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু সব মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সুন্দর করে জাল করে নেব 10 মিনিট মতো। জাল করে নিলেই কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে, তখন কিন্তু আরও দেখতে ভালো লাগবে আর একদম মিষ্টি তৈরি হয়ে যাবে আমার পারফেক্ট। এখানে কিন্তু আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢেকে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হয়ে গেছে, একদম রেডি, নরম তুলতুলে। তো এখানে কিন্তু আমি রসমালাইটা বানানোর জন্য এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো। তো এখানে আমি হালকা পরিমাণ পানিও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে আমি দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। কাঁচা দুধ তো, এটাকে ফোটাতে হবে ভালো করে, নাহলে কিন্তু গন্ধ ছাড়বে। আর এখানে কিন্তু বেশি ঘন করা যাবে না, নাহলে কিন্তু রসমালাইটা ভালো হবে না। তো ওইদিকে কিন্তু আমি মিষ্টিগুলোকে ছেঁকে তুলে রেখেছি, ভালো করে রস থেকে ছেঁকে নিয়েছি এবং উঠিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি দুধটা একটু হালকা জাল হয়ে গেলে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে কি স্বাদটা আরও বেড়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলো এখন এটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটা কিন্তু তোমরা বাইরেও করতে পারবে, হালকা একটু দুধ তুলে নিয়ে বাইরে গুলে আবার কিন্তু মিশিয়ে দিতে পারবে। তো আমি একেবারেই দিয়ে দিয়েছিলাম। তো এই প্রসেসটা তোমরা ওরকমভাবে করতে পারো। এখন আমার কিন্তু হয়ে গেছে পারফেক্ট, বেশি ঘনত্ব নেই, দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা। আমি কিন্তু ছেঁকে রাখা সব মিষ্টিগুলো দিয়ে দেবো। আর এই মিষ্টিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়বো, নাড়াচাড়া করার পরে কিন্তু আমার রেডি হয়ে যাবে পারফেক্ট রসমালাই, একদম দোকানের মতো খেতে। তো অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করবে বাসায় একদিন হলেও, আশা করছি অনেক ভালো লাগবে। তো রসমালাই তো কম বেশি সবাই খেয়েছো, তো আমার মতো এইভাবে কিন্তু রসমালাই একদিন করবে আর আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা কেমন হয়েছিল রসমালাইটা। তো আমার কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। এখন কিন্তু আমার রসমালাই রেডি বন্ধুরা, দেখতে পাচ্ছ কিছুক্ষণ জাল করার পরে এখন কিন্তু আমি নামিয়ে নেব এবং পরিবেশন করব। তো আমি গ্যাসের চুলা কিন্তু অফ করে দিয়েছি জাল। তো এখন আমি কিন্তু নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে। এই যে আমি নামিয়ে নেব এবার। তো এখন ফাইনাল লুকটা দেখো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া শেষ, এদিকে খেয়েছি আমি। তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। টাটা।